এই কাজখানা করার আগে গলায় দড়ি দিয়ে মরতে পারলিনি কো? এই কালী মুখ নিয়ে কেন এসছিস এখানে? কেন বাড়িতে এসছিস? বল কেন এসছিস? বল, বল আমাকে। মরতে পারলিনি কো? মরতে পারলিনি কো? মরতে পারলিনি কো? এখন আর ও ছেলের ভার আমাদের হাতে নেই কো। এখন গায়ের লোকেরা ছেলের ভার নেবে, তারা বিচার করবে। তারা কি বিচার করবে সে তাদের বেওড়া, সেই ভার আমাদের হাতে নেই। আগের বার তার জীবনখানা বাঁচাতে পেরেছিলাম, শেষ পর্যন্ত কাজটা হয়নি বলে। এবারে আর তা পারবো না। এই যে ছেলেরা তোমাদের যা বিচার করা করো তো। না না না, ছাড়ুন, 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 ছেড়ে দিন। খবরদার, খবরদার, আমাকে না মেরে কেউ আমার স্বামীর গায়ে হাত দিতে পারবে না। খবরদার। আর তার আগে তোমাদের সকলকে আমাকে মারতে হবে, অল অফ ইউ। তার কারণ এই মানুষটাকে আমি দেখিয়েছি কি করে একজন মৃত মানুষের জীবন না বেঁচে একজন জীবিত মানুষের জীবন বাঁচতে হয়। এবং সেই পথটাও আমি ওকে দেখিয়ে দিয়েছি। যা কিছু হয়েছে সব দায় আমার, সব দায় আমার। না, আমি নিজে সম্মত না হলে কেউ আমাকে দিয়ে এই কাজ করাতে পারতো না ছোট দাদু। তাই অন্য কাউকে নয়, শাস্তি যদি দিতেই হয় তা আমার জন্যই থাক। দেশে আইন আছে, শাসন আছে ইকবাল। আর এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা আমি অনুমান করে নিয়েছিলাম। সেই জন্য আমি একা আসিনি, এখানে এই মুহূর্তে যাদের থাকা দরকার তাদেরকে আমি সঙ্গে নিয়ে এসেছি। চলে আসুন। আমি ভেবেছিলাম আমার এই কাজটা অন্তত একজন বিলেতি শিক্ষায় শিক্ষিত নব্য আধুনিক মানুষ সমর্থন করবে। এই কারণে যদি তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক আমাকে ছিন্ন করতে হয়, আমি রাজি আছি। কোথায় লিখে দিতে হবে বলো, আমি লিখে দেবো। বৌঠান, চোখের সামনে এরকম একটা ফুলের মতো মেয়ে অর্ধমৃত হয়ে রয়েছে। একবেলা ভাত সেদ্ধ খাচ্ছে আর জীবন থেকে বহু দূরে সরে গিয়ে অন্ধকারে পড়ে একা একা কাঁদছে। এটাকে কি আপনি ধর্ম পালন বলেন? এটাই কি পুণ্য করা? এটাই কি জীবন ধারণ করা? বর্মা রোজ নিজে হাতে মাছ রান্না করে সকলের পাতে পাতে কি সুন্দর মাছ বেড়ে দেয়। বর্মা, আজ আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি নিজে যখন ভাত মাছ খাও তোমার গলা দিয়ে নামে, তোমার কষ্ট হয় না? আর বড় জেঠু, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বন্ধুর মেয়েরা যখন সিঁথি লাল করে তাদের বাপের বাড়িতে আসে আর তোমার বন্ধুরা যখন সেই সব গল্প শোনায়, তোমার কি একবারও আমার দিদি ভাইয়ের মুখটা মনে পড়ে না?